হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো বোরোটো টু ব্লু ভার্টেক্স মাঙ্গার চ্যাপ্টার 28। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের ফার্স্ট পেজে সুমেরিকে বোরোটো শর্টের সাথে দেখা যায়। যার মানে এটা যে সুমেরি বোরোটো শর্টকে ঠিক করে দিয়েছে। তারপরে আমাদের ইনোজিনকে দেখানো হয়, যেখানে সে তার নতুন জুৎসুকে শেখার ট্রাই করছিল এবং সে তার চাকরাকে কম্বাইন করে কিছু এনার্জিকে গ্যাদার করছিল। এবং তার পাশে কাশিনকোজি এবং বোরোটো তারা দুইজনই ছিল। ওইদিকে কাশিনকোজি বলে যে তুমি তোমার জুৎসুকে খুব দ্রুতই শেপে আনছ। ওইদিকে বোরোটো বলে যে তুমি খুব দ্রুতই এটাকে মাস্টার করে নিয়েছ। দেন ইনোজিন বলে যে দেখো, আমি তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিই, এখানে আমি শুধুমাত্র হিমোয়ারির জন্য আছি, তোমাদের জন্য না। আর এছাড়াও আমার কাছে আরও অনেকগুলো রিজন আছে যেগুলোর জন্য আমি তোমাকে মাফ করতে পারি না, এবং আমি তোমাকে অ্যাজ এ কমরেড হিসাবেই দেখছি। দেন বোরোটো সেখান থেকে চলে যেতে থাকে এবং তাকে বলে যে আমিও তোমাকে ঠিক এইভাবেই দেখছি, এবং আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, তোমার জন্য যদি হিমোয়ারির চোখে একটুও পানি আসে তাহলে আমার ব্লেড এবং তোমার মাথা হবে, আর কিছুই না। ইনোজিন বেচারা এবার বুঝতে পারে মেয়ের বড় ভাইয়ের হাতে ধরা পড়লে কি হয়। দেন বোরোটো সেখান থেকে চলে যায় এবং ইনোজিন এখানে কনফিউজ হয়ে যায় যে এই পার্সনটা আমাকে এটা কি বলে গেল, এটা তো আমি কখনো এক্সপেক্ট করিনি। ইনোজিন বলে যে আমার বলার মানে হচ্ছে এই পার্সনটা একটাই উজুমাকি হাউস বোর্ডকেই শেষ করে দিয়েছে, তো সেই পার্সনটা আমাকে এমন কথা কেন বলছে। তারপরে সিন চলে যায় কোনোহা ভিলেজের মধ্যে, যেখানে কোনোহামারোর ইনভেস্টিগেশন হচ্ছিল। তাকে তো যা জিজ্ঞাসা করা হয়ে গিয়েছিল। তারপরে সেখানে মিসকিকে ডাকা হয়। তো এখন হচ্ছে মিসকির পালা। তো সেখানে যে ইনভেস্টিগেটরটা ছিল সে কোনোহামারোকে সেখান থেকে চলে যেতে বলে। তখন সাই সেন্সি টিমের কাছে বলে যে মাইন্ড ট্রান্সফরমেশন জুৎসুর মাধ্যমে কোনোহামারো কি কোনো কানেকশন করেছে কোনো থার্ড পার্টির সাথে, লাস্ট ফিউ মিনিটের মধ্যে কি কোনো কমিউনিকেশন হয়েছে। তো সেন্সি টিম চেক করার পরে জানতে পারে যে এমন কোনো কমিউনিকেশনই হয়নি যেখানে কোনোহামারোর সাথে কেউ কানেক্ট হয়েছে। ইভেন তারা সেখানে কোনো রেকর্ডও খুঁজে পায় না। তো এখানে আমরা বুঝতে পারি সাই পুরোপুরি কোনোহামারোর উপর সন্দেহ করছে। দেন কোনোহামারো সাইকে পিছে দেখে এবং সে সেখান থেকে চলে যায়। দেন ইনভেস্টিগেটর মিৎসুকে বলে যে সো তুমি সেই নাগরাজ ওরোচিমারোর চাইল্ড, তাই না? তো বোর্ডো যখন পালিয়ে যাচ্ছিল তখন তুমি তার সব থেকে কাছে ছিলে, তো সেইটারই কারণে আমার কাছে তোমার জন্য অনেকগুলো কোশ্চেন আছে। দেন এখানে মিসকি সন্দেহের চোখে চলে আসে। দেন আমাদের বোর্ডো সিন দেখানো হয়। বোর্ডো এখানে তার শর্টের সাথে দাঁড়িয়েছিল। সুমেরি তাকে বলে যে এই শর্টটাকে আমি নতুন করে আবার রিশেপ দিয়েছি তার অরিজিনাল ম্যাটেরিয়াল দিয়েই, যার কারণে এটা শার্পনেস এবং স্ট্রেংথ অনেক বেড়ে গিয়েছে। দেন বোর্ডো বলে যে এটার উপর যে গার্ডটা আছে সেটা তো সেমই আছে, বাট তুমি এটাকে আবার রিডিজাইন করেছো। সুমেরি বলে যে শুধুমাত্র এটাই না, আরও অনেক কিছু আছে। এটা যে উসেই স্টাইল শর্ট, এটাকে তুমি যখনই গ্রিপ করবে এবং ওই স্টাইলকে অ্যাক্টিভেট করবে, দেন সেই ব্লেডটা সেই জুৎসুটাকেই নিজে থেকেই কনফিগার করে সেই জুৎসুর স্টাইলটাকে নিজে করে নেবে। তো যার মানে বোঝা যাচ্ছে বোর্ডো যদি এটার মধ্যে ওয়াটার স্টাইল ইউজ করে তাহলে ওয়াটার চলে আসবে, যদি ফায়ার স্টাইল ইউজ করে তাহলে ফায়ার চলে আসবে। দেন বোর্ডো বলে যে বাট এটা আমার চাকরা অ্যাবজর্ব করছে। দেন সুমেরি বলে যে সে তোমার ততটুকুই চাকরা অ্যাবজর্ব করবে যতটুকু তার প্রয়োজন, জাস্ট লাইক এই হাগরুমোর ইফেক্টটাকে কন্টিনিউ করছে, এবং যখন এটার প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন সে নিজে থেকে তার চাকরা অ্যাবজর্ব করা বন্ধ করে দিবে। দেন বোর্ডো বলে যে দিস ইজ রিয়েলি গুড। দেন সুমেরি বলে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই শর্টটাকে এখনও ধরেনি এবং যে রেজিস্টার নয় চাকরার সাথে, তাহলে এই শর্ট তার চাকরাকে অনেক বেশি কনজিউম করে নেবে। বোর্ডো বলে যে তুমি কি বলছো? সুমেরি বলে যে এটা একটা সেফটি পারপাস, যাতে করে এনিমি তোমার শর্টটাকে ইউজ করতে না পারে। সাসকি এবং তুমি অলরেডি রেজিস্টার্ড, এবং ওয়ার্ক পারপাসের কারণে আমিও রেজিস্টার্ড হয়ে গেছি। দেন বোর্ডো বলে যে তুমি তো এটাকে পুরোপুরি একটা সায়েন্টিফিক নিনজা টুল বানিয়ে দিয়েছো। দেন সুমেরি বলে যেটার মধ্যে আরও একটা জিনিস আছে যেখানে আমি সার্টেন অফ ম্যাটেরিয়াল ইউজ করেছি। দেন সিন চলে যায় শিকামারুর কাছে। শিকামারু তার ছেলেকে মানে শিকাডাইকে বলে যে তোমাকে এই মিশনটা কিছুটা তোমার হাতে রাখতে হবে, কারণ কোনোহা ভিলেজ ব্যাটেলফিল্ড হতে যাচ্ছে, এবং এই ইনফরমেশনটা আমি অনেক ডিপ প্লেস থেকে পেয়েছি। দেন শিকাডাই বলা যায় তাহলে আপনি বোর্ডের সাথে মিলেই কাজ করছেন, তাই না ড্যাড? আপনার তো এটা অবশ্যই মনে আছে সে একজন কিলার যে সেভেন্থ ওয়ালকে মেরে ফেলেছে, এবং আপনি তাকে মাফ কিভাবে করতে পারেন যে আপনার ফ্রেন্ডকে মেরে ফেলেছে। এত কিছু করার পরও আপনি তাকে এত ভালোভাবে ট্রিটও করছেন। দেন শিকামারু বলে যে আমি শুধুমাত্র এখানে বসে অ্যাজিউম করছি যদি নাওটা এখানে হতো তাহলে সে কী করতো। আমি সেটাই করছি যেটা সেভেন্থ হোয়াকে করতো। আমি কারো প্রেশারে এসেও করছি না, এবং এটাও কনফার্ম না যে এই সব কিছু সঠিক কিনা। আমি শুধুমাত্র সেটাই করছি যেটা কোনোহা ভিলেজের জন্য এই টাইমে পারফেক্ট। যতগুলো শিনজো এখানে আসতে যাচ্ছে তাদের উপর শুধুমাত্র বোর্ডো কর্পোরেশনই কাজ করবে। তোমার যদি এই জিনিসটা অ্যাকসেপ্টেড না হয় তাহলে তুমি এটার পার্ট হয়েও না। এটা কোনো অর্ডার না, এটা তোমার চয়েস, বাট প্লিজ কাউকে এই বিষয়ে বলো না যদি তুমি এটার পার্ট না হও তাহলে। শিকারাই বলে যে আমার মনে হয় আপনার আমাকে অর্ডার দেওয়া উচিত, কারণ হিমারি এটাতে জয়েন করতে চাই। ইভেন সে একদম সার্ডার মতো যে বোর্ডোকে হেল্প করতে চায়। সে একদম ইডিয়েট, বাট সে নিনজা শুধুমাত্র এই জন্যই হতে চায় যাতে করে সে বোর্ডোকে হেল্প করতে পারে। চোচো হিমারিকে ছাড়তে পারবে না,
কারণ সে একদমই অ্যালোন হয়ে যাবে এবং আমিও তাকে ছাড়তে পারবো না এবং ইনোজিন এই কাজটা করবে। ইভেন আমার পার্সোনাল ফিলিংও এটা বলে যে আমার বোর্ডের সাথেই বেশি থাকা উচিত। অ্যান্ড অ্যাজ এ শিনোবি আমার লাইফ শুধুমাত্র হোকাগের অর্ডারের উপরই পড়ে আছে। তো শিগেটারের কথা শুনে শিকামারু তো একদমই অবাক হয়ে যায়। দেন আবার সিন চলে যায় ইনোজিন এবং কাশিন কোজির কাছে। ইনোজিন বলে যে তুমি আমাকে শুধুমাত্র এই ছোট ছোট ইনফরমেশনই কেন বলো, সবকিছু ডিটেলসে এক্সপ্লেনেশন কেন করো না। কাশিন কোজি বলে যে ফর এক্সাম্পল তুমি যদি জানতে পারো তুমি কোন জায়গায় এবং কোন টাইমে জোয়ার সাথে ফাইট করবে এবং মরে যাবে, তারপরেও কি তুমি হিমাওয়ারির জন্য দাঁড়িয়ে থাকবে? যদি তুমি জানতে পারো এই পয়েন্টে তুমি মরে যাচ্ছ, তাহলে হতে পারে তুমি সেই কাজটাই করতে হেজিটেট করতে পারো, অথবা যদি তোমার হাত পা একদম জমে যায়, যেটাই হোক তোমার মধ্যে ভয় অনেক বেশি চলে আসবে। এবং অন্য রেজাল্টের বিষয়ে যদি কথা বলি, যেই টাইমে তোমাকে হিমাওয়ারি বাঁচিয়েছিল সেই টাইমে তার রিয়েল পাওয়ারটা আওয়েক হয়েছিল। আমি শুধুমাত্র এটাই বলতে চাচ্ছি যে আমি যদি কাউকে ফিউচার বলে দিই তাহলে সেই ফিউচারটা কোনোভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। যতটা আমি সবাইকে বলে যাব বিষয়টা ততটা কমপ্লেক্স হয়ে যাবে, যার ফলে সেই ফিউচারটা বেরোতে পারবে না যেটা সঠিক। যদি তুমি কোনো বিষয়কে গুড ইন্টেনশনের জন্য বলো, তুমি যদি চাও সেটার ভালো হোক, তাহলে ওই বিষয়টাই কোনো অন্য ওয়েতে ট্রিগার করতে পারে এবং যার ফলে এই জিনিসটাই সবথেকে বড় ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। যদি ফ্র্যাগমেন্টের সাথে সামনে এগোনো যায় তাহলে তো আমরা সেটাকে সিঙ্গুলারিটি বলতে পারি, বাট যদি সব অ্যাকশন সবাইকে জানিয়ে দিয়েই করা হয় ভালোর জন্য অথবা খারাপের জন্য, তাহলে সিঙ্গুলারিটিতে বিশাল বড় একটা এক্সপ্লোশন হবে এবং ফিউচার ব্রাঞ্চেস অনেক বেশি তৈরি হয়ে যাবে, যার ফলে পসিবিলিটি বানানো অনেক বেশি জটিল হয়ে যাবে। যে প্রেডিকশনটা করা হচ্ছে সেটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এবং যে প্রিসেসের অ্যাডভান্টেজ আমাদের কাছে আছে সেটাকে আমরা পুরোপুরি হারিয়ে ফেলবো। সো এই কারণে কাকে কতটুকু বলতে হবে এবং কাকে বলা যাবে না, এটাই আমাদের অ্যাডভান্টেজ, যেটা আমাদের আইডিয়াল ফিউচারকে ধরে রাখে এবং এটা ডিসিশন নেওয়া অনেক বেশি মুশকিল যে কাকে বলবো আর কাকে বলবো না। ইনোজিন বলে যে তোমার কাউকেই কিছু বলতে হবে না এবং যা কিছু চলছে সেটা গো উইথ ফ্লোর মাধ্যমে চলতে দাও। হতে পারে সেটা পুরোপুরি গুড ডিরেকশনে যাচ্ছে, বেসিক্যালি রাইট ফর দি চয়েস। কাশিন কোচে বলে যে তুমি নিজেও জানো না যে তোমার চয়েস ভুল নাকি সঠিক, যতক্ষণ না তুমি আমাকে দেখে নিচ্ছ। ইভেন আমি বোর্টো এবং শিকামারুকেও একটা নেসেসারি ইনফরমেশন দিয়েছি। আমি কখনোই তাদের ডিসিশনে কোনো কোশ্চেনই করিনি, কারণ তার আগে আমি তাদের দুজনের উপর ডিসিশনটা ছেড়ে দিয়েছিলাম যে তোমাদের কি চয়েস। দেন আমাদের এখানে দেখানো হয় যে সব থেকে ওর্স ফিউচার, যেখানে ইডা এবং হিমাওয়ারি তারা দুইজনই মারা যায় এবং এখানে ইডাকে ক্লগ্রিম আটকেও ফেলে। আর যদি এই জিনিসটা আসলে সত্যি হয়ে যায় তাহলে তোমরাই ভাবো বোর্টের মধ্যে কি হতে যাচ্ছে। ইডা যদি ক্লগ্রিমসের সাথে মার্স হয়ে যায় তাহলে নতুন যে ইডা আসতে যাচ্ছে সে কি যে করতে পারবে তার কোনো ধারণাই নেই, কারণ তার কাছে থাকবে শিবাই উৎসুকি পাওয়ার এবং রিয়েলিটি চেঞ্জেরও পাওয়ার, যেখানে অলরেডি কোনো আর ফিউচার চেঞ্জ হয়েই আছে। তারপরে আবার যদি এমনটা হয় তাহলে ফিউচারে কোনো আর কি হবে তা শুধুমাত্র ইডাই জানে। সো এখানে ইনোজিনের হাতে হিমাওয়ারি মারা গিয়েছে, এটা তাদের ফিউচার আউটকাম যেটা হতে পারে। দেন কাশিন কোজি ইনোজিনকে বলে যে আমার কথা ভালো করে শোনো, এখানে আমাদের ইডা এবং হিমাওয়ারিকে যে করেই হোক বাঁচাতে হবে। ওইদিকে ইনোজিন পুরোপুরি একদম শকে চলে গিয়েছিল। দেন সিন চলে যায় কোনোয়ার মধ্যে, যেখানে শিকামারু অ্যানাউন্সমেন্ট করে যে যারা এই রেকর্ডিং শুনছো তারা সবাই শিনজুকিল অপারেশনে পার্টিসিপেন্ট। এই অপারেশনের মধ্যে যারা বোর্ডোকে মারতে চাও তারা এখনকার মতো ভুলে যাও যে বোর্ডো তোমাদের এনিমি। কোনোয়ার জন্য বোর্ডো একজন এনিমি থাকবে, বাট এই টার্গেটটাকে কমপ্লিট করার পরে, কারণ এই টাইমে বোর্ডোর সাপোর্ট সব থেকে বেশি প্রয়োজন এবং এই অপারেশন চলাকালীন কেউ এটার মধ্যে ইন্টারফেয়ার করবে না। এবং এই মাইন্ড ট্রান্সফরমেশন জুৎসু যেটা ইনোজিনের কারণে কমপ্লিট হতে পেরেছে, যে একটা নতুন জুৎসুকে ক্রিয়েট করেছে এবং যে আমাদের এনিমি সে হচ্ছে ডিভাইন ট্রি মাবশি, যে তার বডিকে মাল্টিপল বডিতে স্প্লিট করতে পারে। তার থেকেও বড় কথা হচ্ছে সে তার চাকরা সিগনেচারকে একদম গায়েব করে ফেলতে পারে, যার ফলে তাকে কেউই ডিটেক্ট করতে পারে না। দেন ইনোজিন বলে যে ট্রান্সমিশন জুৎসু, এই জুৎসুর ডিফারেন্স এটাই যে যেই পার্সনরা এটার সাথে কানেক্টেড তারা সবাই অ্যাজ এ রিসিভারের মতো কাজ করবে এবং যারা এটার মধ্যে এনিথিং এবং পার্সনস থাকবে তাদের ভাইব্রেশন থেকে এটা জানতে পারা যাবে যে কে এনিমি এবং কে এনিমি না, কারণ প্রত্যেকেরই নিজস্ব ইউনিক ভাইব্রেশন আছে এবং এটার সাহায্যেই মামুশিকে চাকার মাধ্যমে লোকেট করা না যেতে পারলেও ভাইব্রেশনের কারণে লোকেট করা যেতে পারে, যেখানে তার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি আমাদের বলবে যে সে কোথায় আছে। হিমাওয়ারি তখন বলা যে তাহলে তারা কতজন আছে। শিকামারু বলা যে তোমার এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই যে তারা কতজন আছে এবং কোথায় আছে, আমি সব কিছুই তোমাকে টাইম টু টাইম বলতে থাকবো। সেকেন্ড, আমি মেম্বারদের সিলেক্ট এই জন্যই করেছি কারণ খুব বেশি পরিমাণের নির্জা এর মধ্যে থাকারও প্রয়োজন নেই।
আমি তোমাদের বলবো মামুশির অ্যাবিলিটি কি এবং তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। ওইদিকে ইনোজিন জানতে পারে যে মামুশি অলরেডি চলে এসেছে। দেন মামুশি এসে কোনা ভিলেজে একটা নিনজাকে জিজ্ঞাসা করে যে ইটাকে কোথায় পাওয়া যাবে। দেন ইনোজিন শিওর হয়ে যায় যে এটা মামুশি। দেন ইনোজিন শিকামারুকে মামুশির লোকেশন পাঠিয়ে দেয়। দেন শিকামারু বোর্ডোকে জানায় এবং বোর্ডো বলে যে আমি 2 মিনিটের মধ্যে চলে আসছে। বোর্ডো তখন যেতেই থাকে, শিকামারু তখন বলা যে সে খুব দ্রুতই চলে এসেছে। কাশিনকোজি বলে যে ফেট ভিগেন শুরু হয়ে গেছে। কাওকি বলে যে বাস্টার্ড আমার জন্য ওয়েট করো। ইটা বলে যে সে আমাকে ধরে না ফেলে। ডায়মন্ড বলে যে সে তোমাকে হাতও লাগাতে পারবে না। দেন সারডা বলে যে আমিও যাচ্ছি। শিকামারু তখন বলে যে ওয়েট। তার অ্যাবিলিটি হচ্ছে সে নিজেকে স্প্লিট করতে পারে, যার মানে সে কোথাও না কোথাও লুকিয়ে আছে। তো সবাই সবার পজিশনকে সেখানেই রাখো যেখানে তোমরা আছো। এখানে শিকামারু সবাইকে তার সেকশনে ভাগ করে দেয় যেখানে তারা সবাই ছিল। শিকামারু তারপরে মিস্কিকে বলে যে মিস্কি তোমার কতক্ষণ টাইম লাগবে এগুলো শেষ করতে। মিস্কি বলে যে আমি তো জানি না, সে আমাকে কোশ্চেনের উপর কোশ্চেন করে যাচ্ছে। মিস্কি বলে যে তাহলে কি আমি আমার মতো এটা শেষ করব। শিকামারু তখন বলে যে না, প্রয়োজন নেই। শিকামারু বলে যে তার টার্গেট ইডা, সো আমাদের এখন এটা দেখতে হবে যে এটা কোথায় আছে এবং সব ইউনিট তাদের নিজেদের জায়গাতে যেন অবস্থান করে, বিকজ বোর্ডও আসছে যে ফ্লাইং রাইজেন জুস ইউজ করে জাম্প করতে পারবে। তাও কি আমাদের তখনই সাপোর্ট করবে যখন আমাদের প্রয়োজন হবে। দেন সিন ছিল যে মামুশির কাছে, যেখানে মামুশি 2টা নিনজার সাথে কথা বলতে থাকে ইডার বিষয়ে। দেন মামুশি 1 বলে যে এদের দুজনকে মেরে ফেলো। দেন মামুশি 1 আসে এবং তাদের দুজনকে বলে যে তোমরা এখন যেতে পারো, তোমাদের আর প্রয়োজন নেই। ঠিক তখনই সেখানে বোর্ডও চলে আসে এবং বোর্ডও এসে তার শর্ট দিয়ে তার মাথাকে একদম কাট করে দেয় এবং বোর্ডও এখানে মামুশিকে যে স্ল্যাশটা মেরেছিল সেটা একদম তার রিনেগানকে কেটে ফেলে, যার ফলে সেই মামুশিটা আর সেখানে স্প্লিট হতে পারবে না। বাট বিল্ডিং এর উপরে যে মামুশিটা ছিল সেই মামুশি কিন্তু তাকে দেখছিল। দেন মামুশি ঢুকে মারার পর বোর্ডও সেই 2 নিনজাকে বলা যে তোমরা যদি এখান থেকে বাঁচতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। দেন সেই 2জন নিনজা বলে যে তুমি বোর্ডও এখানে কি করছো। দেন সেখানে মামুটির পুরা দল চলে আসে যারা বোর্ডের উপর একদম অ্যাটাক করে দেয়। তার মধ্যে একটা মামুশি বোর্ডের উপর অ্যাটাক করে, বোর্ডও তার অ্যাটাককে ডজ করে। দেন বোর্ডও সেই মামুশির ওপর তার ব্লেড দিয়ে আবার অ্যাটাক করে এবং সেই মামুশটারও হেড একদম আলাদা হয়ে যায়। দেন বোর্ডের পিছু থেকে অন্য একটা মামুশি এসে তাকে জোরে একটা ঘুষি মেরে দেয় এবং বোর্ডও অনেক দূরে গিয়ে পড়ে। তো সেখানে যতগুলো মামুশি ছিল তারা সবাই একসাথে হয়ে বোর্ডের সাথে ফাইট করছিল এবং লিটারালি তারা ফায়ারবল জুৎসু দিয়ে তার উপর অ্যাটাক করে। তো দেখে মনে হয় যে বোর্ডও পুরোপুরি একদম জ্বলে গিয়েছে। দেন তখন আমরা দেখতে পাই বোর্ডও সেই আগুনগুলোর মধ্যে থেকে বের হয়ে আসে তার কার্মা অ্যাক্টিভ করে। তো এখানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে বোর্ডও তার কার্মা অ্যাক্টিভ করে সেই ফায়ারগুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে, যার কারণে সে সেখানে বেঁচে গিয়েছে। আর যেহেতু সে চাকরা অ্যাবজর্ব করেছে, যার কারণে অটোমেটিকলি তার মধ্যে কার্মা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং তার এনার্জি অনেক বেশি বুস্ট হয়ে গেছে। দেন বোর্ডও কার্মা অ্যাক্টিভেট করার পরে বলেছে এই জিনিসটাকে আমি অ্যাক্টিভেট করতেই চেয়েছিলাম না, আমার আবারও ইরিটেটেড ফিলিং হচ্ছে, এইগুলো আমি ফিল করতে একদমই চেয়েছিলাম না। তারপরে চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। সো তোমাদের কি মনে হয় বোর্ডও কি এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে? সে মামুশির সাথে যে কন্ট্যাক্টটা করেছিল সেটার হিসাবেই কি সে আগাচ্ছে? তো এই চ্যাপ্টার থেকে আমরা এটাই জানতে পারি যে বোর্ডও যেই প্ল্যানটা করেছিল সেই প্ল্যান হিসেবে আগাচ্ছে। এবং আমরা দেখেছিলাম যে বোর্ডও ফার্স্ট টাইম যখন কার্মা অ্যাক্টিভেট করেছিল তখনও সে ফায়ারকে অ্যাবজর্ব করেছিল এবং এই সময়ও সে ফায়ারকে অ্যাবজর্ব করার পরে কার্মা অ্যাক্টিভেট করেছে। সো তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবা এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।